পঞ্চম শ্রেণীর বাংলা বই পাঠ ৬ সুকু আর দুকু। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এক ছিল তাঁতি, তার দুই মেয়ে। বড় মেয়ের নাম সুখু আর ছোট মেয়ের নাম দুকু। বড় মেয়ে ঘরের কোনো কাজ করে না, শুধু বসে বসে খায়। দুকু ঘরের সব কাজ করে, সময় পেলে বাবার জন্য সুতা কেটে দেয়। একদিন দুকু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে, এমন সময়ে দমকা বাতাস এসে দুকুর তুলা উড়িয়ে নিয়ে গেল। দুকু মনের দুঃখে কাঁদতে লাগলো। তখন বাতাস বলল, দুকু কেঁদো না, আমার সাথে এসো, তোমাকে তুলু দেব। দুকু কাঁদতে কাঁদতে বাতাসের পিছু পিছু গেল। যেতে যেতে একটা কলা গাছের সাথে দেখা হলো। কলা গাছে বলল, দুকু কোথায় যাচ্ছ? আমাকে অনেক লতা পাতা ঘিরে ধরেছে, এগুলোকে একটু সরিয়ে দিয়ে যাবে? কলা গাছের কথা শুনে দুকু থামলো, তারপর কলা গাছের গায়ে থাকা লতা পাতা সরিয়ে দিল। খানিক দূরে যেতেই এক ঘোড়া দুকুকে ডাকলো, বলল, দুকু কোথায় যাচ্ছ? আমাকে কিছু কচি ঘাস দিয়ে যাবে? ঘোড়ার কথা শুনে দুকু দাঁড়ালো, কচি ঘাস কেটে ঘোড়াকে খেতে দিল, তারপর বাতাসের সাথে চলতে লাগলো। চলতে চলতে দুকু দবদবে সাদা একটা বাড়িতে গিয়ে হাজির হলো। সেই বাড়ির দাওয়ায় বসে এক বুড়ি চরকা কাটছে, গায়ে সাদা শাড়ি, চুলগুলো দুধের মতো সাদা। বাতাস বলল, দুকু তুমি বুড়ির কাছে যাও, তার কাছে তুলা চাও, পাবে। দুকু তখন বুড়ির কাছে গেল, নরম গলায় বলল, বুড়িমা তুমি কেমন আছো? বুড়ি তাকিয়ে দেখে ছোট্ট একটা মেয়ে, কি মিষ্টি তার কথা। বুড়ি বলল, আছি। বাছা, ডাকছো কেন? দুকু বলল, আমার সব তুলা বাতাসে উড়িয়ে তোমার কাছে এনেছে। বুড়ি বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে, এগুলো নিয়ে ওই পুকুরে ডুব দিয়ে এসো। তারপর ওই ঘরে খাবার আছে, খাও, এরপর তুলো নিও। ঘরে গিয়ে দুকু দেখে কত দামি দামি গামছা, কাপড়, কিন্তু সে লোভ করল না। সাধারণ একটা গামছা আর একটা কাপড় নিল, তারপর পুকুরে ডুব দিতে গেল। কিন্তু কি অদ্ভুত, একটা ডুব দিতেই দুকুর গা সোনার গয়নায় ভরে গেল। পুকুর থেকে উঠে খাবার ঘরে গেল দুকু। এত এত মজার খাবার সেখানে। দুকু লোভ করল না, শুধু একটু পান্তা ভাত খেলো। তারপর বুড়ির কাছে এলো। বুড়ি বলল, এখন তুমি ওই ঘরে যাও, যত তুলো লাগে নিয়ে যাও। তুলুর ঘরে গিয়ে দুকু অবাক হয়ে গেল, কিন্তু সব তুলো সে নিল না। যতটুকু তুলো বাতাস উড়িয়ে নিয়ে এসেছিল ততটুকু তুলো সে পেট্রায় ভরে নিল। তারপর সে বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিল। ফেরার পথে ঘোড়ার সাথে দেখা। ঘোড়া বলল, দুকু এসো এসো, তোমাকে আমি আর কি দেব, এই নাও। এই বলে সে একটা পঙ্কিরাজ ঘোড়ার বাচ্চা দিল। একটু পরে কলা গাছের সাথে দেখা হলো। কলা গাছ বলল, দুকু এসো এসো, তোমাকে আর কি দেব, এই নাও। এই বলে কলা গাছ মস্ত এক ছড়া সোনার কলা দিল। দুকু তুলার পুটরা, ঘোড়ার বাচ্চা আর কলার ছড়া নিয়ে বাড়ি ফিরল। এত কিছু দেখে সবাই অবাক, তার উপর দুকুর গা ভর্তি গয়না। সব শুনে শুকুর লোভ হলো। পরদিন সে উঠানে বসলো চরকা কাটতে, কিন্তু চরকা ঘোরানোর আগেই জুড়ে বাতাস এলো। সেই বাতাস শুকুর সব তুলো উড়িয়ে নিয়ে গেল। শুকু বাতাসের পিছন পিছন ছুটল। পথের পাশের কলা গাছ শুকুকে ডাকলো, বলল, শুকু কোথায় যাচ্ছ, একটু শুনে যাও। শুকু ফিরেও তাকালো না, বলল, আমার সময় নেই, আমি যাচ্ছি বুড়ির কাছে। একটু পরে সেই ঘোড়াও শুকুকে ডাকলো। শুকু তার দিকেও ফিরে তাকালো না। শুকু কঠিন গলায় বলল, আমি যাচ্ছি বুড়ির বাড়ি, তোমার কথা শুনতে আমার বয়েই গেছে। বাতাসের সাথে সাথে শুকু গেল বুড়ির বাড়ি। গিয়েই বুড়িকে বলল, ও বুড়ি, তুই বসে বসে কি করছিস? আগে আমার জিনিস দে, তারপর সুতা কাটিস। শুকুর কথা শুনে বুড়ি মনে কষ্ট পেল, তবু বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে, এগুলো নিয়ে পুকুরে ডুব দিয়ে এসো। তারপর ওই ঘরে খাবার আছে, খাও, এরপর দেব। শুকু তাড়াতাড়ি ঘরে ঢুকলো, সব থেকে দামি গামছা আর দামি কাপড় নিল। তারপর পুকুরে গেল ডুব দিতে। সে ভাবলো, বেশি বেশি ডুব দিলে বেশি বেশি গয়না পাবে, তাই ইচ্ছামতো ডুব দিতে লাগলো। একটু পরে বুঝতে পারলো তার সারা শরীর চুলকাচ্ছে। কথা বলতে গিয়ে দেখলো
এমন শোনাচ্ছে, আমার সারা শরীর চুলকাচ্ছে কেন? বুড়ির নামে খারাপ কথা বলে শুকু খাওয়ার ঘরে গেল। সেখানে পায়েস, পিঠা আর ভালো ভালো খাবার ছিল। শুকু সেগুলো গপ গপ করে খেতে লাগলো। পেট ঢুল করে খেয়ে এলো বুড়ির কাছে। কঠিন গলায় শুকু বলল, আর দেরি করতে পারবো না, আমার তুলা তাড়াতাড়ি দে। বুড়ি বলল, ওই ঘরে যাও, তোমার তুলা তুমি নিয়ে যাও। শুকু তুলার ঘরে গেল। বিশাল এক পোটরা ভরে ইচ্ছা মতো তুলো নিল। তারপর সেটা কাঁধে নিতেই কুজু হয়ে গেল। তারপর গা চুলকাতে চুলকাতে বাড়ির পথ ধরল। খানিক পরে পথে ঘোড়ার সাথে দেখা হলো। শুকুকে দেখে ঘোড়া দিল একটা লাথি। লাথিকে শুকু ল্যাংচাতে ল্যাংচাতে হাঁটতে লাগলো। এরপর দেখা হলো কলা গাছের সাথে। কলা গাছের একটা বড় পাতা ভেঙে পড়লো শুকুর মাথায়। শুকু মলাম মলাম বলে সেখান থেকে পালালো। বাড়িতে ফিরে শুকু ভারী পোটরা নিচে রাখলো। তারপর ইচ্ছামতো গা চুলকিয়ে নিল। এরপর সবাইকে ডেকে বলল, আমি চলে এসেছি। শুকুর অবস্থা দেখে আর কথা শুনে সবাই থ হয়ে গেল। পোটরা কুলে শুকু কোনো তুলাও পেল না। শব্দার্থ: তুলা, সুতা তৈরি করার জন্য কাঁচা রেশমি বস্তু। চরকা, সুতা ঘূর্ণন করার যন্ত্র। গামছা, ছোট কাপড়। লতাপাতা, গাছের আড়ম্বরপূর্ণ অংশ। কচি ঘাস, ঘোড়ার খাবার। পুকুর, জলাশয়। দবদবে, উজ্জ্বল সাদা। বুড়ি, বৃদ্ধ নারী। পেটরা, ছোট বাক্স। লোভ, অধিকের জন্য আকাঙ্ক্ষা। দুঃখ, গল্পের ছোট মেয়ে। সুখু, গল্পের বড় মেয়ে। পেট ঢুল করে খাওয়া, অতিরিক্ত খেয়ে পেট ফুলানো। অবাক, বিস্মিত। খুজু, শারীরিক অসুবিধা অনুভূতি হওয়া। ল্যাংচানো, কুড়াতে কুড়াতে হাঁটা। ছড়া কলা, মূল্যবান কলা। গয়না, মূল্যবান সোনার অলংকার। বরপুত্র, পঙ্কিরাজ, ঘোড়ার বাচ্চা। কুড়াতে কুড়াতে, অসহায়ভাবে চলা। বাক্য মিলন, উদাহরণ: দুকু তুলা রুদে দিয়েছে, তারপর উঠানে বসে আছে। দুকু তুলা রুদে দিয়ে উঠানে বসে আছে। দুকু ঘোড়ার কথা শুনল, তারপর তাকে কচি ঘাস এনে দিল। দুকু ঘোড়ার কথা শুনে তাকে কচি ঘাস এনে দিল। আমি তোমার সাথে শিউলি তলায় যাব, তারপর ফুল কুড়াবো। আমি তোমার সাথে শিউলি তলায় গিয়ে ফুল কুড়াবো। তিনি তোমার কথা শুনছেন, তিনি একটি বই কিনে এনেছেন। তিনি তোমার কথা শুনে একটি বই কিনে এনেছেন। পাখিরা খড়কুটা নিয়ে এলো, তাদের বাসা বানালো। পাখিরা খড়কুটা নিয়ে এসে তাদের বাসা বানালো। সুখু ঘরের কোনো কাজ করে না। সত্য। দুকু বাড়ির সব কাজ করে। সত্য। দুকু তুলা উড়ে যাওয়ায় কাঁদতে লাগলো। সত্য। বাতাস দুকুকে কোনো সাহায্য দেয়নি। মিথ্যা। দুকু কলা গাছের লতাপাতা সরিয়ে দেয়। সত্য। দুকু ঘোড়াকে কচি ঘাস দেয়। সত্য। বুড়ি রঙিন গামছা ও কাপড় দেয়। মিথ্যা। দুকু লোভ করে বেশি তুলা নিল। মিথ্যা। শুকু সব সময় অন্যদের কথা শুনে। মিথ্যা। শুকু লোভের কারণে কোনো পুরস্কার পেল না। সত্য। শুকু বড় মেয়ে। দুকু সময় পেলে বাবার জন্য সুতা কাটত। বাতাস দুকুকে বুড়ির কাছে যেতে বলল। কলা গাছের লতাপাতা পরিষ্কার করে দিল। ঘোড়ার জন্য দুকু কচি ঘাস দিল। বুড়ি গামছা ও কাপড় দিল। দুকুর পেট ভর্তি খাবার খেয়ে বুড়ির কাছে তুলা চাইল। দুকু কলার ছড়া, ঘোড়ার বাচ্চা ও তুলার পেটরা নিয়ে বাড়ি আসলো। শুকু লোভী হওয়ায় পুরস্কার পেল না। গল্পটি শেখায় লোভ করা ভালো নয়। প্রশ্নের উত্তর: বাড়িতে শুকু ও দুকু কি কি কাজ করে? শুকু কোনো কাজ করে না, শুধু খায়। দুকু সব কাজ করে, বাবার জন্য সুতা কেটে দেয়। বাতাসের সঙ্গে যেতে যেতে দুকু কাদের কি উপকার করলো? কলা গাছের লতাপাতা সরালো, ঘোড়াকে কচি ঘাস দিল। চরকা কাঠা বুড়ি দেখতে কেমন ছিল? সে কেমন বাড়িতে থাকে? বুড়ি গায়ে সাদা শাড়ি পরেছিল, চুলগুলো দুধের মতো সাদা, বাড়ি দবদবে সাদা। দুঃখু বাড়িতে ফেরার সময় কলা গাছ ও ঘোড়ার কাছ থেকে কি উপহার পেল? ঘোড়ার বাচ্চা, পঙ্কিরাজ ঘোড়া, কলা গাছের এক ছড়া সোনার কলা। শুকু কেন ভালো কিছু পেল না? সে লোভী হওয়ায় এবং অন্যের কথা না শোনার কারণে সে কিছু পেল না। দুকু কতটুকু তুলা নিল? যতটুকু বাতাস উড়িয়ে এনেছিল, পেটরার ততটুকুই ভরে নিল।
বুড়ি দুকুকে কি খাবার দিল? পান্তা ভাত ও অন্যান্য মজার খাবার। গল্পের মূল শিক্ষা কি? পরিশ্রম, ভদ্রতা ও ভালো কাজ করলে পুরস্কার মেলে। সুখু কিভাবে ঘরে ঢুকলো? লোভী হয়ে দ্রুত ঘরে ঢুকলো। দুকু গল্পে কেন সকলের প্রশংসা পেল? সে লোভী না হয়ে সঠিকভাবে কাজ করলো। সংক্ষিপ্ত প্রশ্ন, সুকুর বড় কাজ কি? কোনো কাজ করে না। দুকুর বড় কাজ কি? বাড়ির সব কাজ করা। বাতাস দুকুকে কি বলল? তুলা দিতে সাহায্য করবে। কলা গাছ দুকুকে কি বলল? লতা পাতা সরিয়ে দিতে। বুড়ি দুকুকে কি দিল? গামছা, কাপড় ও খাবার। দুকু লুবি হলো কি? না, সে লুবি হলো না। সুকু লুবি কেন হলো? বেশি তুলা পেতে। দুকু কিভাবে পুরস্কার পেলে? ভালো কাজ করায়। সুকু শেষ পর্যন্ত কি পেল? কিছুই পেল না। গল্প থেকে শিক্ষা কি? পরিশ্রম ও ভদ্র আচরণ করলে পুরস্কার মেলে। বর্ণনামূলক প্রশ্ন, দুকুর চরিত্র বর্ণনা করো। দুকু পরিশ্রমী, ভদ্র, লোভী নয় এবং অন্যের সাহায্য করে। সুকুর চরিত্র বর্ণনা করো। সুকু অলস, লোভী, অন্যের কথা শুনে না। দুকু বাতাসের সাহায্য কি করলো? কলা গাছের লতা পাতা সরালো, গোড়াকে ঘাস দিল এবং বুড়ির কাছে তুলা নিল। বুড়ির বাড়ি কেমন ছিল? ধবধবে সাদা, পরিষ্কার ও সুসজ্জিত। দুকু কিভাবে পুরস্কার পেল? লোভী না হয়ে গামছা, কাপড় ডুব দেওয়ার পর সোনার গয়না পেল। সুকু কিভাবে শান্তি পেল? লোভী হওয়ায় ঘোড়া ও কলা তাকে আঘাত করল এবং কিছু পেল না। গল্পের প্রধান শিক্ষা কি? পরিশ্রম ও ভদ্রতা, ধৈর্য এবং লোভ পরিহার করলে পুরস্কার মেলে। ঘোড়া দুকুকে কি দিল? পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা। কলা গাছ দুকুকে কি দিল? এক ছড়া সোনার কলা। দুকু খাবার কিভাবে খেলো? লোভী না হয়ে সামান্য পান্তা ভাত খেলো।